সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এখানে আমি যাচ্ছি আমার স্কুলের রেজাল্ট আনতে। এত বড় হয়ে গেছি, স্কুল মিন্স আমার নার্সিং স্কুলে, সেখানে আমার রেজাল্ট দেবে। তো আমি এখানে বার হয়েছি প্রায় ভোর 5টা নাগাদ, আর ওখানে গিয়ে পৌঁছাবো প্রায় বেলা 11টা, সাড়ে 11টার সময়। তো আমি এখানে একা নেই, আমার বান্ধবী শম্পাও আছে। আমরা দুজন ট্রেনে যাচ্ছি। ট্রেনে যেতে যেতে অ্যাজ ইউজুয়াল যেরকম দেখতে হয় জানলা, তো এই জানলা দেখতে দেখতে আমার একটাই কথা মাথায় এসেছে প্রথমে, যে জীবনানন্দ দাশ কেন লিখেছিল যে বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি আর খুঁজিতে চাই না। তো যাই হোক, সব কিছু হলো। আর সব থেকে এপিক মোমেন্ট যেটা ভালো লাগে ট্রেনে বসে, যে তোমার পছন্দের গান কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে, আর যখন সেটা যদি হয় জানলার ধারে সিট, তাহলে তো কোনো কথাই হয় না। তারপর দুজনে 2 প্লেট ঘুগনি খেতে খেতে যাত্রাটাকে সমাপ্ত করলাম। আর আমরা উঠে এসেছি, কারণ এবার আমাদের নামতে হবে। আর এই যে আমার পাশে বান্ধবীকে দেখছো, এ কিন্তু মাওবাদী না, ও আমার বান্ধবী। তো এবারে নামবো, নামার জন্য গেটের ধারে দাঁড়িয়ে আছি। তো অবশেষে 6 ঘন্টা পর আবার অনেকদিন পর বহরমপুর স্টেশনে পা রাখলাম। তো এবার শুরু হবে রোদেলা রাস্তা। তাই আমি আমার বান্ধবীকে বললাম যে আমারও একটু স্কিন কেয়ার করা জরুরি। তো আমিও এরকম মাওবাদীর রূপ ধারণ করার জন্য ওকে বললাম যে আমাকে ওড়নাটা এরকমভাবে করে দিত ওর মতো করে, যাতে আমাকেও এরকম মাওবাদী লাগে। তো এই যে ভদ্রমহিলা দৌড়াচ্ছেন, এনার সাথে আমাদের বহুদিন পর দেখা হচ্ছে। তো অনেকদিন পর যখন বান্দরগুলোর সাথে দেখা হয়, তখন এরকমই একটা মুহূর্ত তৈরি হয়। তো ওয়েট, এই যে তোমরা আমার গলাতে একটা হেডফোন দেখছো, এটা আমি অলরেডি খুইয়ে ফেলছি, কারণ তিনি ছুটে এসে বুকে লাথি দিয়ে এমনভাবে আমাকে ধরছে, তো আমি হেডফোনটা হারিয়ে ফেলেছি। তাই অবশেষে নতুন একটা হেডফোন কিনতে হলো আমাকে। তারপর সবচেয়ে ভালো লাগে বান্ধবী যখন চকলেট কিনে দেয়, তো থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। তারপর চলে এসেছি আমি আমার স্কুলে। ফাইলের কাজ কিছু কমপ্লিট করে তারপরে আমরা একটু মুখ দেখাচ্ছিলাম নিজেদেরকে ক্যামেরাতে। তো এই সেই জায়গা যেখানে আমরা আগে বিনা কারণেই জল নিতে আসতাম, কোনো কারণ ছাড়াই। টিচাররা কী করছে দেখার জন্য আমরা এমনিই জল ভরতে আসতাম। তো আমি এখানে বলছি যে তুই আমাকে একটু দয়া করে ঠিকঠাকভাবে ধরে দিবি ক্যামেরাটা, একটু অ্যাঙ্গেলটা ঠিক কর, ঠিকভাবে ধর। সে আমাকে ধরে দিচ্ছে। এবার বললাম যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আর মুখ তো খেপাতেই হবে আমাকে। তো এখন সে শুরু করতে চলেছে একটা ইউটিউব চ্যানেল। ওয়েট, দাঁড়াও, তোমরা নিজেরাই শুনে নাও। হলো আমাদের বিল্ডিং, এই তো আমাদের নিবেদিতা, এই তো আমাদের ভগৎ সিং। কোথায় রে এটা? তারপর ইন্টার্নশিপের টাকা নিয়ে বাস কাকুর সাথে দেখা করে হোস্টেলটাকে বিদায় দিয়ে আমরা চলে এসেছি। কে জানে আবার কবে দেখা হবে। আর এবার আমাদের পেয়েছে অনেক খিদে, কারণ আমরা অনেকক্ষণ কিছু খাইনি। আমার আর সম্পাদ তো আরও বেশি করে খিদে পেয়েছে, কারণ আমরা অনেকক্ষণ জার্নি করে এসেছি। তো চলো এবার খাবো। তারপর কোথায় খাবো কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। তারপর সম্পা সাজেস্ট করলো যে চল জমিদারি হেসেলে যাই, কারণ ও কোনো একটা ইউটিউব ভিডিওতে দেখেছে এখানের খাবারগুলো। তো ভাবলাম এন্ট্রি ভিডিও নেব, কিন্তু সেটা নেওয়া হলো না, কারণ এই যে ইনি একজন বার হচ্ছেন, যার কারণে আমার এন্ট্রি ভিডিও নেওয়া হয়নি। তো ভেতরটা ঢুকে বেশ ভালোই লেগেছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সব সময়, আলো, সব কিছু ডেকোরেশন সব কিছু ঠিকঠাক লেগেছে আমাদের। তারপর নিজের কিছু ভিডিও ক্লিপ না নিলে হয় না, কিন্তু এই যে মাঝখান থেকে ইনি চলে এসেছেন, আমি বললাম যে একটু শর্ট, আমার একটু নিজের ভিডিও ক্লিপ নিতে দে। না পেরে আমি সামনে থেকেই ফোকাস করে নিজের ভিডিও ক্লিপ নিলাম। তারপরে এই কখন খাবার আসবে এই অপেক্ষা করছি। তারপর মনে হলো যে এক ঝলকে তোমাদের রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। ভিতরটা একটু ছোটো হলেও কিন্তু সব কিছু সুন্দর করে ডেকোরেট করা। আর আমি এখানে ওয়েট করতেছি যে কখন আসবে খাবারটা। আমি এবার সত্যি অধৈর্য হয়ে যাচ্ছি যে খাবারটা কখন আসবে। কিন্তু খাবার কী করে আসবে, কারণ খাবার তো আমরা এখনও অর্ডারই করিনি। তো আমরা মেনু কার্ড দেখে ঠিক করেই উঠতেই পারছিলাম না যে কী খাবার নেব, কারণ স্পেসিফিকভাবে কিছু নিতে গেলে অনেক মাথা ঘামাতে হচ্ছিলো যে এই কোনটা খাবে ও কোনটা খাবে। তো তার থেকে ঠিক করলাম যে কোনো একটা থালাই নিয়ে নিই। তো আমরা ঠিক করলাম যে আলমপোনা থালি যেটা ছিল সেটা নেব, আর তার সাথে নেব চিকেন। তো এর মধ্যে আমাদের খাবার চলে এসছে। সবথেকে বেশি ভালো লাগছিল কাঁসার থালিতে যখন খাবারটা সার্ভ করা হলো। তো এই থালির মধ্যে ছিল বাসমতি ভাত, মুগ ডাল, শুক্তো, সবজি, দিনের সেরা সবজি, চাটনি, পাঁপড়, এই সবগুলোই ছিল। আর আমরা এখানে খাচ্ছি হেদলির মতো করে। আমার সবচেয়ে অস্বস্তি হয় খাবার সময়ের ভিডিও ক্লিপ বার করতে, আর তাও যদি তখন থাকে সামনে এরকম বান্ধবী যে সবসময় হাসায়। তো আমার খাওয়ার ক্লিপ দেখে সে এত হাসি পাচ্ছিল যে আমি নিতেই পারছিলাম না ভিডিও ক্লিপটা, আমি নিজেই হাসে গড়াগড়ি খাচ্ছি। তো তারপর মনে হয়েছে কেন শুধু আমার একার ভিডিও ক্লিপ বার করব, সবার ভিডিও ক্লিপ বার করি। তো হ্যাঁ দেখো, সে হার চিবাচ্ছে আর আমি তাকে হাসি দিচ্ছি যে হাস, আর কত খাবি খা। তো আস্তে আস্তে আমাদের হজম শেষ, আর এবার বিল দিতে হবে। বিল চলে এসেছে। তারপর এই মৌরি মৌরি নিলে মনে হয় যেন আমাদের টাকা সব কিছু উসুল হয়ে গিয়েছে। তো এবার আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে দেখছি মহা লাইন, কারণ টিকিট কাটতে হবে। তারপরে তো টিকিট কাটা হয়ে গেল, এবার যে যার মতো বাড়ি ফেরার পালা। এবার এরকমভাবে দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, কারণ সে যাবে বাঁয়ে, আমরা যাবো ডানি। তো ঠিক আছে, ফির মিলেঙ্গে চলতে চলতে বাই বাই করে দিলাম তাকে। এবার আমরা চলে আসবো আমি আর শম্পা আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা যাব একই রাস্তাতে। তো এক্সপেক্ট করেছিলাম যে আরও অনেকের সাথে হয়তো দেখা হবে, দেখা হলো হয়তো অনেক আনন্দ হতো, অনেক স্মৃতি, অনেক মজা। তো ট্রেনে উঠে আবার দুজন মালাই খেলাম, আর দেখছি যে বাইরের চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছে, অবশ্য হওয়ারই কথা। আর আমরা এখানে বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে সারাদিন জার্নি করছি।
তো এখানে আমাদের চোখ মুখের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। আমরা নামবো ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে শম্পা যাবে দমদম, আর আমি বাড়ি চলে আসবো। আমার এখান থেকে আরও 1 ঘন্টার রাস্তা। আর এনার্জি নেই ভিডিও কন্টিনিউ করার। তো সবাই জানিও ভিডিও কেমন লাগলো, আর ভালো থাকবেন।